আমেরিকাতে তারেক রহমানের যাওয়াটা অসম্ভব আমরা একটু আগেই জানলাম, কিন্তু যদি সত্যিই ট্রাম্পের সঙ্গে দেখা করতেন তাহলে, বা যদি সত্যিই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে যদি তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন, তাহলে ভারতকে কতটা সতর্ক থাকতে হতে পারে বা ভারতের কি কি ক্ষতি হতে পারে, এ বিষয়ে আলোচনা আসবো। সুশান্তবাবু, তারেক রহমান যদি সত্যি, আমি ধরে নিলাম এই খেয়ালি পোলাও, যেটা মানে স্বপ্নে পোলাও রান্না করছি, এই বিষয়টা বিএনপি সত্য হয়ে গেল, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তিনি ফিরলেন, তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করলেন, সেই ক্ষেত্রে মানে ভারতের কতটা সতর্ক থাকা উচিত, ভারতের পক্ষে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে? আপনি দেখেন এই জামাত, মানে জামাত বিএনপি দুইটা শব্দ কিন্তু একসাথে আসে সবসময়। কোন সময় তো জামাত আওয়ামী লীগ আসবে না বা বিএনপি আওয়ামী লীগ আসবে না। বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং বিএনপি তারা ওই আমরা বলি ওই কাকাতো ভাই বোন, কাকাতো ভাই, ঠিক আছে, মানে এরা ওই যে দুই দুই ভাইয়ের দুই ছেলে আর কি। তো বিষয়টা এরকম। বিএনপি মনে করে যে জামাত তাদের মায়ের পেটের ভাই, আবার জামাতও মনে করে বিএনপি তাদের মায়ের পেটের ভাই। এটা আমার কথা না, বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে কথা বলেছে যে জামাত জামাতকে ছাড়া তারা চলবে না, জামাতও বলেছে বিএনপি কে ছাড়া তারা চলবে না। তো এখন যা হচ্ছে আমি মনে করি এটা এক ধরনের নাটক চলছে বাংলাদেশে, মানে এরা একটা ড্রামা করছে। এই ড্রামাটা করছে এই কারণে, তো মানে বোঝানোর জন্য ওয়ার্ল্ড কে যে তারা আলাদা সত্তা জামাত এবং বিএনপি, কিন্তু মূলত যা জামাত তাই বিএনপি, যা বিএনপি তাই জামাত, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, আদর্শগত ভাবে কোনো পার্থক্য নেই জামাত এবং বিএনপির মধ্যে। তো আপনি যেটা বললেন, আমরা তো এজিউম করি যে তারেক জিয়া প্রাইম মিনিস্টার হচ্ছেন, যদিও এটা কোনোদিনই সম্ভব না, কারণ সে একজন কনভিক্টেড আসামি, এটা কোনোভাবে সম্ভব না। আমি বলবো যে ভারতের জামাত আসলে যে ধরনের চিন্তায় থাকতে হতো, বিএনপি আসলে ঠিক একই চিন্তা তাদের করতে হবে, কারণ বিএনপি, তারেক জিয়া কিন্তু প্রো পাকিস্তানি একজন মানুষ, এবং তারেক জিয়া কিন্তু আইএসআই এর মদদে তার দীর্ঘদিন যে সে ইংল্যান্ডে আছে, পুরোটা সময় সে কিন্তু আইএসআই এর সাজেশনে কিন্তু সে চলে, এবং আইএসআই এর সাজেশনে কিন্তু এই যে জুলাই ষড়যন্ত্র বা জুলাই কনস্পিরেসি আমরা যেটাকে বলি, যে জুলাই ষড়যন্ত্র কিন্তু তারেক জিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছে। তো এই যে তারেক জিয়া কিন্তু ভারতের জন্য সমান হুমকি, যেভাবে ইউনূস, যেভাবে জামাত, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভারতকে একইভাবে সতর্ক থাকতে হবে, কারণ ওই তারেক জিয়াও ঘুরে ফিরে আবার ওই বাংলাদেশকে নিউ পাকিস্তানি বানাবে, তারেক জিয়া আবার ঘুরে ফিরে পাকিস্তানকে নিয়ে চলবে, তারেক জিয়া ঘুরে ফিরে আবার পাকিস্তানি আর্মিকে আনবে ট্রেনিং দেওয়ার জন্য বাংলাদেশে। তো এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি মনে করি ভারতকে সমানভাবেই সতর্ক থাকতে হবে। না, একদমই, এই বিষয়টা তো অবশ্যই, কিন্তু এখানেই তো একটা প্রশ্ন জাগে সুশান্ত বাবু। আমরা যে বিষয়টা জানি, কারণ বাংলাদেশে এরকমও খবর উঠে আসছে যে বাংলাদেশে স্কুলে কলেজে মাহফুজ আলম তার নাম, তিনি তার নেতৃত্বে এবং তার মস্তিষ্ক প্রসূত ব্যাপারটা, সেখানে গোপনে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে। ফলে যে আমরা ৭১-এ 14ই ডিসেম্বর যে একটা দেখেছিলাম না, যে বুদ্ধিজীবী শহীদ দিবস যেটাকে পালন করা হয় যে দিনটাকে, তো সেই যে ঘটনা, সেই ঘটনা পুনরাবৃত্তি করতে চাইছে এই আইএসআই মদতপুষ্ট জামাত, এবং বর্তমানে ইউনূস বসে আছেন ক্ষমতায়। তারা আবার চাইছেন যে দেশের মাথা, ব্রেন কেটে দেওয়া হোক, মানে যে মাথা দিয়ে বাংলাদেশ ভাববে, যে মাথা দিয়ে নতুন করে শুধু মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার নয়, বুদ্ধিজীবীদেরকেও শেষ করা হোক। এখন দেখেন, মাহফুজ তো আপনি জানেন, সবাই জানে যে এই যে মাহফুজ আলম, যাকে ডক্টর ইউনূস বলে যে তার মেটিকুলাস প্ল্যানের মাস্টার মাইন্ড, এই মাহফুজ আলম কিন্তু কমপ্লিটলি একজন এন্টি ইন্ডিয়ান, প্রো পাকিস্তানি হিজবুত তাহরির সদস্য। হ্যাঁ, যদিও সে বেশ কয়েকবার অস্বীকার করেছে যে ও হিজবুত তাহরির সদস্য না, কিন্তু আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, তার পরিবারের যে ইতিহাস আমরা জানি, সবকিছু মিলিয়ে এটা নিশ্চিত যে সে হিজবুত তাহরীর একজন সদস্য। এবং তার ব্রেন প্রসূত ইভেন্ট আপনি জানেন, বাংলাদেশের স্কুল কলেজগুলোতে ভারতের পতাকা মাটিতে মাটিতে অঙ্কন করা হয়েছে, যেগুলার উপর দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, এবং ট্রেনিং তারা দিচ্ছে যে কিভাবে তারা গৃহযুদ্ধ করবে, কিভাবে তারা বাংলাদেশের যারা মেধাবী সন্তান আছে তাদেরকে মারবে। এবং আপনি জানেন বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচার, বিশেষ করে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের অনেক টিচারকে তারা জোরপূর্বক পদত্যাগ করিয়েছে, এবং অনেককে তো খুন করছে। আপনি জানেন প্রায় প্রতি সপ্তাহে 1-2 জন মারা যাচ্ছে। তো এইটা মাহফুজ আলমের একটা প্ল্যান। মাহফুজ আলম ইভেন পুলিশ মারছে তারা। গত 3 দিন আগের ঘটনা আপনি হয়তো দেখেছেন, একজন থানার ওসিকে, এটা ভয় দেখানোর জন্য থানার ওসিকে তারা মেরে ঝুলিয়ে রেখেছে, বলছে যে উনি আত্মহত্যা করেছে, কিন্তু উনার আত্মহত্যার কোনো সিমটম নাই।
মানে যেভাবে ছবিটা দেখা গেছে যে উনার পায়ের নিচে সাপোর্ট আছে, তো সাপোর্ট থাকা অবস্থায় একজন পুলিশ, যে ট্রেন পুলিশ, হুম একজন ওসি হুম এভাবে মারা যেতে পারে না। তো মাহফুজ আলম কিন্তু এটা করছে, কারণ তাদের মাথায় তো আসলে ভালো জিনিস আসে না, তাদের কাজ হলো ভয় দেখানো, তালিবান স্টাইলে ভয় দেখানো। তো এই ভয় দেখানোর কাজটা তারা করছে। এবং বুদ্ধিজীবী হত্যার যে বিষয়টা বলেন, বুদ্ধিজীবী হত্যা তো হচ্ছে, এখনই হচ্ছে। আপনি জানেন জেলে মারা যাচ্ছে, গত সপ্তাহে একজন আওয়ামী লীগের একজন নেতা মারা গেলেন জেলে, শ্রমিক লীগের সেক্রেটারি সামথিং, কোন একটা জেলা ইউনিটের। তো তারা তো এটা অনবরত আছেই। তবে এইটা বেশি দিন চলবে না, আপনি জানেন। ইউনুস অচিরেই ইউনুস সরকারের পতন হবে, ইউনুস প্রশাসনের পতন হবে। এবং এই যে জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে বা জুলাই কনস্পিরেসির মাধ্যমে তারা যত মানুষকে হত্যা করেছে, হ্যাঁ, এই সবগুলার হত্যা বিচার হবে, এই সংবিধান লঙ্ঘনের বিচার হবে। এবং এই যে তাদের বুদ্ধিজীবী যাদেরকে এখন পর্যন্ত হত্যা করেছে আমাদের এই জুলাই ষড়যন্ত্রে, সবগুলা বিচার হবে। দেখুন, এবং এইখানে দাঁড়িয়ে কিন্তু দুটো প্রশ্ন উঠে আসে সুশান্ত বাবু। প্রথম প্রশ্ন যেটা, সেটি হলো, আমি যদি বাংলাদেশের রাজনীতির দিকে একবার তাকাই, তাহলে বিএনপি কি কোনো, দেখুন বিএনপির সঙ্গে জামাতের একটা সমস্যা চলছে, এটা মানে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে, বাইরে দেখা যাচ্ছে, যদিও ভেতর ভেতর কি সেটা আমি সেই বিষয়ে গেলাম না, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সমস্যা চলছে নির্বাচন করানো নিয়ে। কারণ আমরা যে খবর পেয়েছি যে জামাত সরকারের খুব কাছে, বিএনপিকে লেঠেল বাহিনী রূপে ব্যবহার করা হয়েছে মানুষের কাছে খারাপ করার জন্য, জামাত খুব কাছে চলে এসছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনাকে, এই যে মানে আমি আমন্ত্রণ পাইনি অথচ আমি আমন্ত্রণ পেয়ে গেছি, ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ হয়ে গেছি, এই যে একটা প্রমাণ করার মরিয়া চেষ্টা, এটা কি কোনোভাবে খালেদা জিয়া অসুস্থ বিএনপির প্রধান হিসেবে প্লাস বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী রূপে তারেক জিয়াকে প্রজেক্ট করার জন্য একটা স্টেপ, মানে অন্ধ স্টেপ না বিচার করেই? এটা আসলে মানে বিএনপির আসলে মূর্খতার একটা পরিচয়। বিএনপি চেষ্টা করেছিল যে এই জিনিসটা বাংলাদেশের মানুষকে খাওয়ানোর জন্য, যে দেখো তোমরা তারেক জিয়াকে ট্রাম্প নিমন্ত্রণ দিয়েছে, ট্রাম্পের খুব ঘনিষ্ঠ কাছাকাছি হয়ে গেছে তারেক জিয়া। তো অবশ্যই এটা এদের একটা প্ল্যানের একটা অংশ। তারা চেয়েছিল তারেক জিয়াকে প্রজেক্ট করার, বোঝানোর যে তারেক জিয়া এখন পুত পবিত্র। কারণ তারেক জিয়া 10% নামে পরিচিত বাংলাদেশে, সে দুর্নীতির পুত্র বলা হয় তাকে। তো তাকে প্রজেক্ট করার যে তাদের যে এই প্ল্যানটা আসলে দেখেন কিভাবে বিফল হলো। কারণ মানুষ তো এখন আগে, মানে মানুষ তো এখন জানে, ইন্টারনেটের মানুষ যুগ। তো ইন্টারনেটের যুগ, তো এইভাবে ধরা খাবে তারা ভাবে নাই। আর অবশ্যই জামাতের সাথে তাদের যে বাহ্যিক যে মনোমালিন্য দেখছেন, এটা আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটা মানে এটা সাজানো নাটক। হ্যাঁ, সাজানো নাটক। কারণ তারা কোনোভাবেই একজন একজনকে ছেড়ে, যেমন আমি আমার ভাইকে কোনো সময় ছাড়বো না, আপনি আপনার বোনকে কোনো সময় ছাড়বেন না। তো এই যে তারা তো ভাই ভাই, তো এক ভাই আরেক ভাইকে যে ছাড়তে পারে না, তেমনি জামাত বিএনপিকে ছাড়তে পারবে না, বিএনপি জামাতকে ছাড়তে পারবে না।